আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা যাচ্ছি গাজীপুরের বিখ্যাত কালীগঞ্জের মাছের হোটেল বিলবিলে মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা সবাই মিলে একটি অটো গাড়ি রিজার্ভ করি এবং সেই অটো গাড়ি দিয়ে আমরা সবাই একসাথে যাই। এই হচ্ছে আমাদের সাথে সঙ্গে যারা আছেন তারা। এই ভাই ঘুমাচ্ছে, তারপর সবাই মিলে কথা বলতেছে, আড্ডা দিতেছে। পথিমধ্যে রেল ক্রসিংয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এই ট্রেন যাওয়ার পর আমরা আবার যাব এই ক্রসিংটা পার হয়ে। এই ট্রেনটি মূলত আন্তনগর চট্টগ্রামমুখী একটি ট্রেন। কত বিশাল লম্বা ট্রেনটি দেখা যাচ্ছে। আমরা ক্রসিং পার হয়ে আবার যাত্রা শুরু করি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, সেই বিলবিলে মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দিকে। কালীগঞ্জ কাপাসির যে রুটটি আছে এটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার। এই রুটটি নিয়ে একটি আলাদা ব্লগ করা যায়, অন্য কোনো একটি ব্লগে আমরা সেই রুটের দৃশ্য আপনাদের দেখাবো। দিনটি শুক্রবার হওয়ায় আমরা বক্তারপুর মোড়ে অটো থেকে নেমে বক্তারপুর অবস্থিত বক্তারপুর জামে মসজিদে আমরা জুমার নামাজ আদায় করি এবং নামাজ আদায় করার পর আমরা সেখান থেকে পায়ে হেঁটে হোটেলের দিকে যাই। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমরা হোটেলের কাছে পৌঁছে যাই। আর এই হচ্ছে সেই বিখ্যাত বিলবিলাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন হোটেলের ভিতরটা একটু আপনাদের দেখাবো। রেস্টুরেন্টে প্রবেশের পরপরই যে সোজা সামনে যে বড় একটা স্পেস, সেখানে আর কি বসে খাওয়া দাওয়া করতে হয় এবং আমার বাম পাশে যে জায়গাটা সেটা হচ্ছে একটি করিডোর, এখানে বসে বিশ্রাম নেওয়া হয়। আর আমার ডান পাশে হচ্ছে কিচেন, যেখানে রান্নাবান্না করা হয়। এখানে আপনার সব ধরনের রান্নাবান্না এখানে হয়। আমরা এখন একটু রান্নাঘরে প্রবেশ করি। আর রান্নাঘরে প্রবেশ করে দেখতে পেলাম যে ওই যে প্রধান বাবুর্চি যে আছে উনি মাছ রান্না করছেন। আমরা প্রবেশ করে যে মাছই অর্ডার করেছিলাম সেই মাছই রান্না করছেন, অর্থাৎ আমাদের জন্য মাছ রান্না করছেন। আমরা 3 ধরনের মাছই অর্ডার করি, চিংড়ি মাছ, পুঁটি মাছ এবং হচ্ছে মলা মাছ। এবং এই মাছগুলো ছাড়াও আর অসংখ্য মাছ এখানে রয়েছে। আপনাদের যে মাছগুলো পছন্দ সেগুলোই আপনারা অর্ডার করতে পারবেন। যে মাছই আপনারা অর্ডার করবেন সেগুলো ওনারা খুব ভালোভাবে রান্না করে দিবে। আমাদের খাবার রেডি হতে হতে আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। বাইরে অনেক গরম থাকা সত্ত্বেও এদিকে একটু ঠান্ডা ছিল, তাই আমরা এখানে বসি। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের খাবার চলে আসলো। আর আমরা আমাদের খাবার নিজেরাই পরিবেশন করে নেই। আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন আমাদের বন্ধু মিলন, সেই বিষয়ে খুব অভিজ্ঞ, তাই দায়িত্বটা তার হাতেই চলে যায় বারবার। খাবারের মান অনেক ভালো এবং এর পরিমাণও অনেক বেশি ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন ডাঙা দিয়ে দূরে যে বিস্তৃত জমি, এই সম্পূর্ণটা বর্ষাকালে একদম পানি দিয়ে থই করে থাকে। যেহেতু আমরা গ্রীষ্মকালে গেছি তাই আমরা এখানে পানি পাইনি। যখনই বর্ষাকাল কেউ যাবেন তখন এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ ওই দূর যে গাছ দেখা যায় এই সম্পূর্ণটা একদম পানি দিয়ে ভরপুর থাকে। আর বর্ষাকালে আসলে প্রকৃতি সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। এখন বলে দিচ্ছি আপনারা এখানে কীভাবে আসবেন। এখানে আসার অনেকগুলো রাস্তা আছে। আমরা যেভাবে আসলাম, আমরা প্রথমে টঙ্গী স্টেশন রোড থেকে একটি অটো ভাড়া করি। জনপ্রতি খরচ পড়ে 50 টাকা। বক্তারপুর মোড় নামিয়ে দেবে বা অথবা হোটেলের সামনে আপনাদের নামিয়ে দেবে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।